গোটা ইলিশের রোস্ট তৈরি করতে কি কি উপকরণ লাগবে? গোটা ইলিশের রোস্ট তৈরি করতে উপকরণ লাগবে ইলিশ মাছ 1টি, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, টক দই 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, তেঁতুল গোলা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, চিনি 2 চা চামচ, কিশমিশ 20 গ্রাম, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণ, চলুন এখন দেখি কিভাবে মেহরুন তৈরি করছে গোটা ইলিশের রোস্ট। গোটা ইলিশ মাছের রোস্টের জন্য একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নেবেন। প্রথমে আঁশটা ফেলে দিতে হবে, তারপরে ঠিক পেটের কাছে এইভাবে কেটে আবার এই পাশে দুই পাশে দুটো কেটে ময়লাগুলো বার করে নেবেন। আর কানের ভিতরটা এইভাবে পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, ফুলকো থাকে যে মাছের কানের এখানে, ওটা হাত দিয়ে এইভাবে টেনে বার করে নেবেন। তারপরে এটা ঠিক গাটা এইভাবে একটু চিড়ে দিবেন যেন ভাজাটা ভালো হয়, মশলা যাতে ঢুকে। এটা কি একবারেই করবে না দুই পারে? দুই পারে করা, এই যে এই পাশেও কাটা আছে। আচ্ছা, হ্যাঁ, দুই পাশে এইভাবে চিড়ে নিতে হবে। এখন দিব টক দই, 2 টেবিল চামচ মতো টক দই, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। মশলাটা নিজের পরিমাণ মতো দিবেন, যে যেমন খেতে চান। এখানে 2 টেবিল চামচ আছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু মিহি করে বেটে নেবেন। আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। এখানে রসুন ব্যবহার করছো না? না, রসুন দিচ্ছি না, তাহলে ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যাবে। মরিচের গুঁড়া 1 চা চামচ, ঝালটা হলো আপনার নিজের ইচ্ছা মতো দিবেন। টমেটো সস 2 টেবিল চামচ, লবণ এটা স্বাদ মতো দিবেন। এখানে আমি 4 চামচের 1 চামচের একটু কম দিব। এইভাবে দুই পিঠে মশলা লাগিয়ে নিতে হবে। দিয়ে এটা মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে যদি তুমি ঘন্টা দিয়ে রাখতে পারো বা রাতে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে পরের দিন যদি করা যায় তাহলে এটা অনেক টেস্ট ভালো লাগে খেতে। এটা তেল দিচ্ছি ভাজার জন্য, এটা পরিমাণ মতো দিবেন, একটু ভাজা যেন হয়, ভালো মতো ভাজা যায়। আচ্ছা, এটা তো সয়াবিন তেল ব্যবহার করছি আমরা, সরিষার তেলেও কি ভাজা যায় না? না, এটা হলো সয়াবিন তেল অথবা ঘি দিয়ে করলে এটা ফ্লেভারটা সুন্দর আসবে। তেল গরম হয়ে গেছে, এটা এখন ভাজবো। তার আগে মশলাগুলো ঠিক এইভাবে সরিয়ে দিতে হবে। আর মশলা সহ ভাজবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে মশলাগুলো। শুধু মাছটাই ভাজবো আমরা। এখন এইভাবে মশলা সরিয়ে দিলাম, আমরা মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছ ভাজবেন। আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা আস্তে করে তুলছি যাতে এটা ভেঙে না যায়। এবার কি করবে? রোস্টের মশলাটা কষিয়ে নিব। এখান থেকে এই ভাজা তেলই 2 টেবিল চামচ মতো দিবেন। এটা বেশি লাগবে না যেহেতু মশলাটা কষানো হবে। আগে গরম মশলা দাও, গরম মশলা পরিমাণ মতো দিবেন। এখানে আমি তেজপাতা আর এলাচ দিচ্ছি আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। এখন এই যে মাখানো মশলা আছে এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন কিশমিশ দিয়ে দাও। তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি, তেঁতুলগুলো পানি দিব, পরিমাণ মতো দিবেন, এটা হলো টেস্টের জন্য। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিব। চিনি দাও, যেহেতু এখানে একটু তেঁতুলের টক দিলাম এখানে চিনি দিব 2 চা চামচ।
এটা হলো মাছটা কত বড় সেই মাপ অনুযায়ী চিনি দিবেন। এখানে আমি 2 চা চামচ চিনি দিচ্ছি। বেরেস্তা দিয়ে দাও। এখানে আধা কাপ মতো বেরেস্তা আছে, দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দাও একটু ফ্লেভারের জন্য, আধা চা চামচ। কাঁচামরিচ দাও কয়েকটা। এটা কি আস্তই থাকে? হ্যাঁ, আস্তই থাকবে। এটা হলো ফ্লেভারের জন্য। মশলার মধ্যে তেল বের হয়েছে, এখন সামান্য একটু পানি দাও, অল্প একটু, বাস। এখন এই মশলাটা এর উপরে দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে ওভেনে, এটা হলো আপনি কতক্ষণ বেক করবেন সেটা নিজের ইচ্ছার উপরে, তবে 10 মিনিট যদি বেক করা যায় মশলার যে টেস্ট সেটা মাছের ভিতরে চলে যায়। এখন ওভেনে এটা দিয়ে দাও। শুধু উপরে হিট দিতে হবে 200 ডিগ্রিতে 10 মিনিট। আস্তে করে এইভাবে ধরে আমরা কলা পাতায় মাছটা সাজাবো। গোটা ইলিশের রোস্ট তৈরি। আশা করি দর্শক আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও বাসায় তৈরি করবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য রেসিপিটি আরেকবার দেখানো হচ্ছে। ইলিশ মাছের আঁশ ফেলে ভিতর থেকে ময়লা পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, টক দই, লবণ ও সস মাখিয়ে 2 ঘন্টা রেখে দিন। এবার মশলা থেকে মাছ তুলে ভেজে নিন। কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে মশলা, তেঁতুল গোলা, চিনি, বেরেস্তা, কিশমিশ ও পানি দিয়ে কষান। কষানো হলে মাছ ওভেনের ট্রেতে রেখে উপরে মশলা দিয়ে দিন। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট বেক করে গরম গরম পরিবেশন করুন গোটা ইলিশের